নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ সিম্পল একটি রেসিপি। এই গরমে আমাদের বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই অল্প মশলা দিয়ে তৈরি সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটা। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে আগে লবণ আর হলুদ মাখিয়ে নেব। একদম অল্প করে আমি লবণ আর হলুদ দিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা রুই বা মৃগেল মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি একদমই কাতলা মাছটা ফ্রেশ পেয়েছিলাম, সেই জন্য কাতলা মাছ দিয়েই সজনে ডাঁটার ঝোলটা বানাচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন 5 ফোড়ন, আর সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু ফোড়নের মধ্যে একটা তেজপাতাও দিতে পারেন। 10-15 সেকেন্ডের জন্য ফোড়নটা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো লম্বা লম্বা করে কাটা আলু। আলুগুলোকেও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। আলুগুলোকে অল্প একটু ভেজে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আলুটা যেহেতু অল্প একটু ভেজে নিয়েছিলাম, তাই পেঁয়াজের সাথে আলুটা আরও ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে পেঁয়াজটাও একটু লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এখানে আমি প্রায় 7 থেকে 8টার মতো সজনে ডাঁটা দিয়েছি। আর এই গরমে কিন্তু সজনে ডাঁটার ঝোল খেতে ভীষণই ভালো লাগে, সেটা মাছের সাথে দিয়ে হোক বা শুধুই। সজনে ডাঁটাটা দিয়েও সব কিছুর সাথে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে সজনে ডাঁটাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি যেহেতু এই রেসিপিটা একদম অল্প মশলা দিয়েই বানাবো, তাই জন্য বাটা মশলা হিসেবে শুধু আদা বাটাই দিয়েছি। আদা বাটা দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য সব কিছুর সাথে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এটি দিয়েও আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সমস্ত প্রসেসটাই করছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। এবার একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেব। দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, আর ভালো মতো কিন্তু মশলার ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে যায়। 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়েও একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সবজির সাথে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 3 কাপ মতো জল দিচ্ছি। যেহেতু মাছের পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু মাছ ছাড়াও শুধুমাত্র আলু আর ডাঁটা দিয়ে এইরকম পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো চিনি। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করা হয়েছে। তারপর ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আলু আর সজনে ডাঁটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো।
মাছগুলোকে আমি ঝোলের মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্যই ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের পিসগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিটের জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। এইরকম গরম গরম মাছের ঝোল ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই গরমে বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে ভালো না লাগলে অবশ্যই এভাবে একবার সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।